হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সকালের নাস্তা আজকে কলা পিঠা, আর এটা হচ্ছে আমাদের দেশের খেজুরের গুড়, একদম খাঁটি খেজুরের গুড়। এটা দিয়ে আমি সকাল সকাল নাস্তা করব। এটা অনেকেই বলে খোলা পিঠা, আর আমি বলি ডিম পিঠা। তবে খেজুরের গুড় দিয়ে খোলা পিঠা খেতে অনেক মজা। নাস্তা করার পরে সকালে রান্না বান্না করে বাচ্চাকে নিয়ে স্কুলে যাব। একটু তাড়াতাড়ি বের হতে হবে, রাস্তায় প্রচুর জ্যাম। কোঠা আন্দোলনকারীরা আন্দোলন করতেছে। মুক্তিযোদ্ধা কোঠা, এর নাতি পুতি সবাই কোঠা ভোগ করে। এই কারণে সিভিল মানুষগুলো চাকরি বাকরি পায় না, এর জন্য আন্দোলন হচ্ছে ঢাকাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে সকালের নাস্তাটা শেয়ার করলাম। কেউ যদি খোলা পিঠা বানানোর নিয়ম জানতে চান আমাকে বলবেন। একদম সহজ, সকালবেলায় একদম চটজলদি নাস্তা তৈরি করা যায়, করে খেয়ে বাইরে দেওয়া যায়। এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে। বাচ্চার নুডলস দিয়ে দিয়েছি, ওরা উঠলেই এটা খাওয়াই দেব। ভেজে রাখছি আপনার করলা, কালকে রাতে যেহেতু সকালের সময় পাবো না, এই কারণে আর এই 7 বাজে এগুলো একটু গরম করবো। একটু মাংসের তরকারি আছে, আর একটু রাত্রিবেলা এটা ভোরে পানি রেখে দিয়েছি। সকাল ঘুম থেকে বাচ্চা উঠলে 2 বাচ্চাকে দিব এই পিতলের কাঁসায়। মানে পিতলের ঘুঁটিতে পানি খেলে নাকি অনেক সমস্যার সমাধান হয়, যেমন আমি কিডনি ভালো থাকে, গ্যাসের সমস্যা কমে। এই কারণে মনে করেন যে আমার এটা কেনা এবং আমার বাচ্চাদের খাওয়াবো এই ঘটির পানি। আমি রেগুলার যে কয়েকদিনগুলো কিনছি আমি রেগুলার ওগুলো দিচ্ছি। আর একটু পরে রান্নার যাব। কচুরলতিতে চিংড়ি মাছ রান্না করে রেডি হয়ে চলে যাব। বেশি হয়ে গেল, কে খাবে? খাওয়ার কেউ নাই তো। এখন এটা কী করি, রেখে দিই। বাচ্চা খেলে খাবে, না খেলে নাই, রেখে দিব। কচুরলতি, এটাতে চিংড়ি মাছ রান্না করব। বাটা মশলা বের করে রাখছি। রাখি, বড় ছেলে যদি খাইতে দেবো, নাহলে নাই, এভাবেই থাকবে। এই হচ্ছে আমার সকালের কাজকর্ম।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।